কৃষ্ণের সখার সাথে বিবাহ হয় মাধবীর। মাধবী বিবাহের পরে পালকি করে আসছিল। সেই সময় কৃষ্ণের সাথে তার সাক্ষাৎ হয়। কৃষ্ণ বলে, আমি তোমার মুখ দর্শন করতে চাই, আমি কৃষ্ণ। তখন মাধবীর তার মার কথা মনে পড়ে। তার মা বলেছিল, আর যাকেই মুখ দর্শন করাও না কেন, কৃষ্ণকে কখনো মুখ দর্শন করাবে না, সে সকলকে মোহিত করে দেয়। তখন সে কৃষ্ণকে বলে, আমি এই জন্মে তোমায় আমার মুখ দর্শন করাবো না। তখন শ্রীকৃষ্ণ বলে, দেখো, একদিন আমার দর্শন করার জন্য তুমি মরিয়া হয়ে উঠবে। তারপরেই সেই ঐতিহাসিক গোবর্ধন পর্বত উত্তোলনের ঘটনা ঘটে। তার রূপ দেখে মাধবী তখন মোহিত হয়ে যায়, কিন্তু কৃষ্ণ তো তাকে দর্শন দিতে চায় না। তাই জন্য সে মনের দুঃখে কষ্টে প্রার্থনা করে ঈশ্বরের কাছে, হে প্রভু, কবে তোমার দর্শন পাবো? তখন ঈশ্বর জানায়, কলিযুগে মীরাবাই রূপে তুমি আমার ভক্ত হবে, আমার দর্শন পাবে এবং সারা জীবন অমর হয়ে থাকবে।